লালবাগ কেল্লা খুবই সুন্দর একটি জায়গা, মনোরম পরিবেশের মতো ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দরভাবে ঘোরার মতো একটি জায়গা। এখানে আসলে মূলত মনটা জুড়িয়ে যায়, শান্ত হয়ে যায়। কি বলবো আর, খুবই সুন্দর লাগে এখানে আসার পরে। আর সুন্দর লাগারই কথা, সুন্দর একটা পরিবেশ করে রাখছে বিশেষ করে দর্শনার্থীদের জন্য। তো এই ধরনের প্লেসে এসে ঘুরতে সবার কাছে ভালো লাগে। তো অনেক ইতিহাস লালবাগ কেল্লার সাথে জড়িয়ে আছে, অনেক স্মৃতি, অনেক কিছু আছে যা অনেক কিছু আমরা জানি না। এখন অনেক কিছু, অনেক ইতিহাস আমাদের জানা বাকি আছে। তো এই ধরনের বিস্তারিত জানতে আপনারা লালবাগ কেল্লার যে ভিডিওটি আছে ওটি দেখার চেষ্টা করবেন। এতে করে আপনারা লালবাগ ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আমার পিছনের যে এরিয়াটা আছে দেখুন, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। এরকম 2-3টা বিল্ডিং আছে, তারপরে আছে আপনার কয়েকটা ধরনের সুড়ঙ্গ আছে। হ্যাঁ, যেসব সুড়ঙ্গর ইতিহাস আজও আমাদের কাছে এবং আমাদের জাতির কাছে অজানা। তো দেখুন, এত সুন্দর একটি জায়গা, এত সুন্দর একটি প্লেস, এত মানুষ যে লালবাগ কেল্লায় আসে আমি এর আগে জানতাম না বা বুঝতাম না। এখানে আসার পরে বুঝতে পারলাম যে আসলে কি পরিমাণ মানুষ লালবাগ কেল্লাটাকে ভালোবাসে। দেশের বাইরে থেকেও অনেক লোক কিন্তু আসে, বিশেষ করে যারা ট্যুরিস্ট আমাদের দেশে ভিজিট করতে আসে, ঘুরতে আসে, তারাও কিন্তু এখানে আসে। তো যে যে অনেক ইতিহাসের সাথে জড়িয়ে আছে, আমরা সব সময় জড়িয়ে থাকতে চাই। এরকম অনেক যত ইতিহাস আছে বাংলাদেশে, এরকম যত ইতিহাস আছে সব ইতিহাস নেই আপনাদের সাথে আমরা সামনে অগ্রসর হতে চাই। এরকম করে লালবাগ কেল্লার মধ্যে আপনাদেরকে অনেক ভিডিও আপনারা চাইলে দেখতে পারেন, আপনাদেরকে দিতে পারবো। সামনে লালবাগ কেল্লা নিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে। আশা করছি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ভালো লাগবে। তো ইতিহাসের সাথে আমাদের দেশটা কিন্তু জড়িয়ে আছে। সব দেশেই কম না কম বেশি ইতিহাস থাকে, আমাদের দেশেও আছে। আমাদের দেশটাও কিন্তু ইতিহাস। আজকে খুবই একটা ভালো ওয়েদার থাকার কারণে এখানে আসার পরে খুবই ভালো লাগছে আমার। মানুষ মূলত ঘুরতেই পছন্দ করে, মানুষ মূলত ফ্যামিলির জন্যই বাঁচে, মানুষ মূলত ফ্যামিলিকে সময় দিতে চায়, বাচ্চা কাচ্চাকে সময় দিতে চায়। তো কে না ঘুরতে ভালোবাসে, কারো সময় থাকে না, কারো টাকা পয়সার সমস্যা, কারো হচ্ছে অনেক সমস্যা, সব মিলে কি বলবো আর, অনেকে নানান ঝামেলার মধ্য দিয়ে যান। তো খুবই খুবই আনন্দবহুল একটি প্লেস, খুবই উৎসবমুখর একটি পরিবেশের সাথে আজকে সময় কাটালাম পরিবার নিয়ে। খুবই ভালো লাগলো আমার এখানে আসার পরে। আমার বাচ্চা খুবই এনজয় করছে, এটা দেখে আমি খুবই আনন্দিত হয়েছি যে অনেকদিন পরে পরিবারদেরকে একদিনকে সময় দিতে পেরেছি। পরিবার খুবই খুশি, বাচ্চাও খুবই খুশি হয়েছে, খুবই ভালো লাগছে আমার কাছে। তো যারাই হচ্ছে আপনার পরিবার পরিজনকে ভালোবাসেন তারা কিন্তু কখনো পরিবার পরিজনকে ছাড়া থাকতে পারেন না, ঠিক আছে। বিশেষ করে যারা দায়িত্ববান লোক আছেন তারা কিন্তু বরাবরই ফ্যামিলিকে সময় দিতেই পছন্দ করে। তো আজকের বিশেষ করে এমন একটা দিন যে আজকে সরকারি ছুটির দিন থাকার ফলে খুবই ভালো লাগলো এখানে আসার পরে, সময় দেওয়ার পরে। দেখুন চতুর্পাশে কিন্তু আমাদের পুরন ঢাকা বিল্ডিং, এটা বিভিন্ন ধরনের বিল্ডিং আছে, নানান ধরনের বিল্ডিং আছে। এগুলো দেখে খুবই ভালো লাগে যে ঢাকার মাঝখানে এরকম একটা লালবাগ কেল্লা আছে যেখানে আমরা ঘুরতে পারি, এনজয় করতে পারি, পছন্দ হয় আমাদের, খুবই ভালো লাগে। তো এইখানে খুবই খুবই মনোরঞ্জন একটা পরিবেশের মধ্য দিয়ে এটাকে পরিপাটি করে বাংলাদেশ সরকার রেখে দিয়েছে। খুবই ভালো লাগছে আসার পরে। এমন কোনো পরিবার নাই যারা এখানে আসার পরে তাদের কাছে ভালো লাগে নাই। খুবই এনজয় করতে পারবেন, খুবই ভালোভাবে চলতে পারবেন।